অবসান হলো চ্যাম্পিয়ন ট্রফি ভারতীয় দলের জার্সি সংক্রান্ত সমস্ত আলোচনার। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, আইসিসির সমস্ত নিয়ম মেনেই চলবে বিসিসিআই, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম লেখা থাকবে। অর্থাৎ জার্সিতে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী চলবে ভারতীয় দল। অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফির লোগো এবং আয়োজক কমিটির পাকিস্তানের নাম থাকা জার্সি পরেই মাঠে নামবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। চোট সমস্যা কাটিয়ে স্থান পেয়েছিলেন ভারতীয় শিবিরে। প্রত্যাশা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন, কিন্তু কলকাতা তিলোত্তমার ইডেনে স্থান হলো না মোহাম্মদ শামির। সাইড বেঞ্চেই থাকতে হলো তাকে। তবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম ম্যাচে ভারতীয় দল কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে একাংশের অভিযোগ, আবারও দলবাজির শিকার হলেন মোহাম্মদ শামি। চার বছর পর পুনরায় 22 গজে ফিরছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। 2021 সালে পুরোপুরিভাবে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি, কিন্তু এবার সেই অবসর ভেঙে পুনরায় আইপিএলে মাঠে নামছেন এই ক্রিকেটার। ক্রিকেটের ইতিহাসে একদিবসীয় টুর্নামেন্টে দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান এবং দ্রুততম 150 রানের রেকর্ড রয়েছে তার দখলে। 40-এর গণ্ডিতে পা রাখলেও এখনও পুরোপুরি ছন্দে রয়েছেন এই ক্রিকেটার। তাই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন তিনি। রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে শুরু হলো ঘরোয়া ফুটবল মরশুম। কাজল স্মৃতি অনূর্ধ্ব-14 স্কুল ফুটবল দিয়ে শুরু হলো এবারের আসর। মোট 17টি দলকে নিয়ে লিগ পর্যায়ে শুরু হয় আসর। উদ্বোধনী দিনে মোট 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট 4-0 গোলের ব্যবধানে আস্তাবল কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচটিতে কাতলামারা স্কুল 3-1 গোলের ব্যবধানে বিবেকানন্দকে হারিয়ে দেয়। ম্যাচ শুরুর আগে আসরের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা।